সাধারণ মানুষের পাশে থাকতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ করতে দেখা যায় পুলিশকে। এবার তেমনই আরও এক পদক্ষেপ পুলিশের। দারিদ্রতাকে দূরে সরিয়ে মাধ্যমিক পরীক্ষায় নূরজাহানারা স্মৃতি হাই মাদ্রাসায় প্রথম হয়েছে ইসাহাক আহমেদ। আর সেই দরিদ্র মেধাবী ইসাহাকের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন জঙ্গিপুরের পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ ও ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র। ইসাহাককে শামশেরগঞ্জ ব্লকের একটি বেসরকারি স্কুলে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে ভর্তি করা হয়। পুলিশ প্রশাসনের সহযোগিতায় উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় খুশি ইসাহাক আহমেদের পরিবার। 2025 সালের হাই মাদ্রাসা পরীক্ষায় এখান থেকে অংশ নেয় 89 জন শিক্ষার্থী, তার মধ্যে পাশ করেছে 70 জন। তবে গোটা সফলতার মাঝে সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠেছে ইসাহাক আহমেদকে নাম। ইসাহাক একজন ফেরিওয়ালা, দরিদ্র পরিবারের ছেলে। বাবা সারাদিন ফেরি করেন ও মা বিড়ি বেঁধে সংসার চালান। স্বামী স্ত্রী ও 7 ছেলে মেয়েকে নিয়ে মোট 9 জন সদস্য। বাবা কাপড় ফেরি করেন, কখনো সাইকেলে কখনো মাথায় বোঝা বয়ে। মা সারাদিন ঘরের কাজ করার পাশাপাশি বিড়ি বাঁধেন। বাবার সঙ্গে সংসারের হাল ধরতে এবং পড়াশোনার খরচ জোগাতে মাঝে মাঝে ইসাহাককেও গ্রামে ফেরি করতে হয়, কিন্তু সেই পরিশ্রমের মাঝেও মনে জাগিয়ে রেখেছে পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন। আর তারই ফলস্বরূপ ইসাহাক পেয়েছে 738 নম্বর। নূরজাহানারা স্মৃতি হাই মাদ্রাসায় সেই হয়েছে প্রথম। এই প্রসঙ্গে ইসাহাক জানায়, আমি ফেরি করেও পড়াশোনা চালিয়ে গিয়েছি। আমার মা রোজ সকালে বলেন, তুই পারবি বাবা। সেই বিশ্বাসই আমাকে টেনে নিয়ে গিয়েছে। যদি ফোন থাকতো অনলাইন ক্লাস আরও ভালোভাবে করতে পারতাম, তখন হয়তো নম্বর আরও ভালো হতো। ইসাহাক আহমেদ কি বলছেন তিনি শোনাবো আপনাদের। ছোট থেকে আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে। আর ওটা আমাদের সংসারটাও তো মানে ধনী নয়, বড় লোকের মধ্যে নয়, গরিবের ভিতরে। তবুও আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে। বাবা হকারি করে। কোথায় করে? গ্রামে সাইকেলে করে। হ্যাঁ। কি করো তুমি পড়াশোনা? আমিও ওই বেচি বাচ্চাদের জামা কাপড়, তারপরে ওড়না। যখন সুযোগ পাও হ্যাঁ, তার মাঝেও পড়াশোনা করো। হ্যাঁ। এই পড়াশোনা করতে গিয়ে বাড়িতে 9 জনের সংসার, তাতে কষ্ট হয় না বা এই অসুবিধা হয়, কিন্তু সেটা মেনিয়ে নিই, তারপরে পড়াশোনা চালিয়ে যাই। দিন রাতে মিলিয়ে 7 থেকে 8 ঘন্টা। এই পড়াশোনাটা কতটা ভালো লাগে তোমাকে? এই যে পড়াশোনা করছো, আজকে মাধ্যমিকে কি রেজাল্ট হচ্ছে? আমার রেজাল্ট হয়েছে 738। তো স্কুলের নূরজাহানা স্মৃতি হাই মাদ্রাসা স্কুলের টপার, আর ব্লকে 3 নম্বর হয়েছি। মাধ্যমিকে 738 নম্বর। তারপরেও বাবা যখন বলেন আর পড়াতে পারবেন না, তখন যেন রাতের ঘুম উড়ে যায় ইসাহাকের। তবে দুশ্চিন্তার অবসান হয়েছে, কারণ এগিয়ে এসেছেন জঙ্গিপুরের পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ ও ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র। অমিত কুমার সাউ পুলিশ সুপার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মানে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট একটা নতুনভাবে আমরা একটা পরিকল্পনা নিয়েছি কি যারা ভালো করে পড়াশোনা করছে, যারা মেধাবী ছাত্রীরা আছে, ওদেরকে আমাদের তরফ থেকেও কিছু করা উচিত। ওদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে, কিছু দরকার থাকলে অবশ্যই আমরা অ্যাজ এ পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে সহযোগিতা করা উচিত। আমরা ভাবলাম কি আমাদেরকে তাহলে স্টেট বা ওর অ্যাসিস্ট্যান্স দেওয়া দরকার আছে। তো তারপরে ফারাক্কা থেকে কন্ট্যাক্ট, আইসি ফারাক্কা থেকে কন্ট্যাক্ট করে ওর কি অ্যাসিস্ট্যান্স লাগবে। তো ও বললো কি আমার অ্যাডমিশন ভালো স্কুলে হয়ে গেলে আমার ভালো করে পড়াশোনা আমি করতে পারবো। তো তারপরে আমরা যোগাযোগ করে O2 পাবলিক স্কুলে ওর অ্যাডমিশন করিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এই ভূমিকায় আপ্লুত ইসাহাকের বাবা মা। পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন তারা। ইসাহাকের বাবা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অনেক অনেক ধন্যবাদ, কেননা আমার সামর্থ্য নাই যে ওই স্কুল পাবলিক স্কুলে ভর্তি করা। আমাদের নূরজাহানা স্মৃতি হাই মাদ্রাসার হেড স্যার যিনি ছিলেন, ও অনেক অনেক আমাকে হেল্প করেছেন। তার সাথে ফারাক্কার আইসি যিনি, ওনার নাম জানি না, আইসির সাথে যে এসপি যুক্ত আছে,
সাথে থাকার জন্য অনেক তারাকে ধন্যবাদ। যেহেতু আমার অর্থ নাই, সমর্থক নাই, আমি ওটু পাবলিক স্কুলে ভর্তি করবো, একটা বড় স্কুলে দিব, তো ওরা পাশে থাকার জন্য আমি অনেক তারাকে ধন্যবাদ জানাচ্ছি। ইসাহাকের মা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রেজাল্ট ভালো করেছে, কতটা আমি অনেক খুশি। আপনাদের এই যে সংসারের 9 জনের সংসার, কতটা কষ্ট পড়াশোনা করাতে খুবই কষ্ট হয় আমাদের। গ্রামে ফেরি করে থেকে আমরা চেটে 2টা বিড়ি বাঁধি, তা থেকে আমরা ছেলে মেয়েকে পড়াশোনায় সাহায্য করি। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি, দেখাবো আপনাদের। ফারাক্কা নূরজাহান আরা স্মৃতি মাদ্রাসার ছাত্র ইশাহাক আহমেদ, সে 2025 সালের মাধ্যমিক পরীক্ষাতেই 738 নাম্বার পেয়েই প্রথম স্থান অধিকার করেছে তার মাদ্রাসা স্কুলেই। সেই ছাত্রটির বাড়ির অবস্থা এমনই যে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইলেও পরিবারের টানাপোড়েনে অনেকটাই বাধার সম্মুখীন হয়েছে সেই ছাত্র। সেই খবর পাই জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার সাথে সাথেই ফারাক্কা থানার আইসিকে নির্দেশ দেন সেই ছাত্রর সাথে যোগাযোগ করতেই। সেই পরেই সেই ছাত্রর পড়াশোনার ব্যবস্থা করে পুলিশ। অতি মেধাবী ছাত্র ইশাহাক আহমেদ, তার ইচ্ছা বিজ্ঞান নিয়ে বেসরকারি স্কুলের পঠন পাঠন করার, কিন্তু বাড়িতে ফেরিওয়ালা বাবা, বিড়ি শ্রমিক মা, তার যে পড়াশোনার খরচ সেই খরচ চালাতে পারবে না তারা, এ কথাও ছেলেকে জানায়। ছেলে অনেকটাই ভেঙে পড়েছিল, সে আর পড়তে পারবে না বা কোনো ভালো স্কুলে যেতে পারবে না। সেই ইচ্ছেই পূরণ করলো এবার জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ। তিনি নিজে জানিয়েছেন যে তার উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার যে আশা, সে আশা পূরণ করবে জঙ্গিপুর পুলিশ এবং সেই ছাত্রর পাশে থাকার বার্তাও দিয়েছে। পুলিশের উদ্যোগেই সেই ছাত্রকে বেসরকারি স্কুলেই একাদশ শ্রেণীতেই বিজ্ঞান বিভাগে ভর্তিও করা হয়েছে এবং তার সামনের দিনের উচ্চশিক্ষার যে খরচ, উচ্চশিক্ষার জন্য যেটুকুটা তার সাহায্যের দরকার সমস্ত সাহায্যই করবে পুলিশ, সে কথাও জানিয়েছেন জঙ্গিপুর পুলিশ সুপারের কাছ থেকে এই আশ্বস্ত পাওয়ার পর খুশি পরিবারের লোকজন। পরিবারের পক্ষ থেকে কথাও জানানো হয়েছে যে তাদের বাড়ির যে সামর্থ্য সেখান থেকে ছেলেকে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করানোর সুযোগ বা যে খরচ, সেই খরচ চালাতে পারা তার পরিবারের পক্ষে সম্ভব ছিল না। সেই কারণের জন্য পড়াশোনা হয়তো মাঝপথে থেমেও যেত। ছেলেকেও বাবার সাথে মাঝে মধ্যে ফেরি করতেও বেরোতে হতো, সে কথাও জানিয়েছেন। বাবা গ্রামে গ্রামে কাপড় ফেরি করেন, পাশাপাশি মা বিড়ি শ্রমিক। বাড়িতে শিক্ষিত ছেলে, প্রতিনিয়তই তার ইচ্ছা যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সে অনেক ওপরে যাবে, সমাজের জন্য সে কিছু করার চিন্তা ভাবনা রাখে, কিন্তু তার পারিবারিক আর্থিক অনটনের কারণে সে এই পড়া চালিয়ে যেতে পারতো কিনা তার মাঝে জিজ্ঞাসা চিহ্ন পড়েছিল। সেই খবর জঙ্গিপুর পুলিশ সুপারের কাছে পৌঁছতেই তিনি উদ্যোগী হলেন এই বাচ্চাটির পড়াশোনার ব্যবস্থা করতেই এবং বেসরকারি স্কুলে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণীর ভর্তিরও ব্যবস্থা করেছেন। সামনের দিনে এই বাচ্চাটির যে পড়াশোনার খরচ, সেই খরচও বহন করবে জঙ্গিপুর পুলিশ, সে কথাও জানিয়েছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।